হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের কড়াই পনির। বন্ধুরা, কড়াই পনির বানাচ্ছি। এর মধ্যে লাগছে তোমার পেঁয়াজ, যেটা আমি চৌকোনো করে করে কেটে নিয়েছি, লাগছে শিমলা মির্চ, টমেটো, আদা, রসুন। তো সবচেয়ে প্রথমে এখানে রিফাইন অয়েল দিয়ে পরে আমি ওর মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আদা আর রসুন, এই তিনটে চারটে জিনিস, আর সঙ্গে রয়েছে টমেটো, এইগুলো দিয়ে পরে অল্প হালকা সটে করে নেব, মানে হালকা ফ্রাই হবে এবং ঠান্ডা করতে রেখে দেবো। কড়াই পনিরটা একদম ইজি ট্রিক্স লাগে বানানো। তো মশলার মধ্যে থাকছে, গরম মশলার মধ্যে থাকছে আমার অর্ধেকটা মতন স্টার এনিস আর তেজপাতা, দারচিনি, লং, এলাচ, এইসব। তো বন্ধুরা, সব পেস্ট করে নেওয়ার পর আমি মশলাটা পেস্ট করে নেওয়ার পর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে গরম মশলা দিয়ে ফ্রাই করে নেব। এবং এপাশে দেখো আমি পনিরটা মানে করেছি, বেসন আর নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি এইভাবেই কিন্তু পনির ভেজে থাকি, একদম ডাইরেক্ট পনিরটাকে তেলে দিই না। আর অল্প বেসন, হালকা গুঁড়ো আধা চামচ মতো কি 1 চামচ মতো অ্যাড করে থাকি। আর এবার সে রয়েছে শিমলা মির্চ আর পেঁয়াজ আর কাজু, এই তিনটি জিনিসকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, অল্প অল্প নুন দিয়ে পরে, মানে যাতে এটা সুবিধে হয়। আর বন্ধুরা, আমি এপাশে পনিরগুলোকে তেলের মধ্যে একটু তেলটা না পনিরের দেখবে বেশি গরম করবে। বেশি গরম যদি থাকে তো পনিরটা কড়াইয়ের মধ্যে লাগার সম্ভাবনাটা কম হয়। যদি হালকা তেলে, মানে তেলটা হালকা গরম থাকবে, আর যদি পনির ভাজতে যাও তো পনির অবশ্যই কড়ার মধ্যে লেগে যাবে, কিন্তু যদি তেলটা বেশি গরম থাকে কিন্তু লাগবে না। তো সব মশলা ভেজে নিলাম। আর এখানে আমি অনিয়ন আর ক্যাপসিকামটাকে প্রথমে হালকা তেলে ফ্রাই করে রেখে নিয়েছিলাম, আর কাজুটাকেও অল্প পেস্ট করে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি সব পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে কষে নিলাম। কষার পর এর সঙ্গে দিয়ে দিলাম কাজু বাটা পেস্টটা। তো পুরোপুরি দেখছো কি সুন্দর গ্রেভি হয়ে গেছে, এবং আমি এটাতে অল্প জল দিয়ে মানে ফুটতে দেব, এবং সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প মটন ঘি আর কসুরি মেথি। কসুরি মেথি আর ঘি দেওয়ার পর না বন্ধুরা, পনির জাস্ট অসাম লাগে খেতে। আমি 1 চিমটে কসুরি মেথি দিচ্ছি, কারণ বেশি কসুরি মেথি দিলে আবার তেতো লাগে, তো আমি এখানে বেশি দিচ্ছি না। তো তারপর ফাইনালি আমি পনিরটা দিয়ে পরে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটার পর গ্যাসটা আমি বন্ধ করে দেব এবং ঢেকে রেখে দিচ্ছি। আর ফাইনাল লুকটা তোমরা দেখতে পাবে কীরকম লাগছে। তো বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে। টাটা।